এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার সংসারের ছোট ছোট খণ্ডচিত্রে আমি তুলে ধরি আমার রোজকার ব্লগে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর তোমরা তো জানো যে কালকে আমরা বাড়ি থেকে এলাম। তো এসে না তেমন কাপড় জামা কিছু কাচতে পারিনি, মানে কাপড় ঘরে এত ধুলো ছিল, কাপড় জামা কোথায় মেলবো, ওই জন্য কাপড় জামা কাচিনি। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। সকাল থেকে উঠে এক জায়গায় ফোন করার ছিল, তো ফোন করলাম, তারপরে এত গাড়ির আওয়াজ হচ্ছে, মানে সকাল থেকে 2-3বার আমাকে উঠতে হয়েছে। একবার পর্দা টানতে উঠেছি, একবার ফোন করতে উঠেছি, একবার বাথরুম গেছি। এইসব করতে করতে সকালের ঘুমটা একবারে ঘেটে ঘোয়া হয়ে গেছে। তার জন্য আজকে উঠতে অনেক লেট, বেজে গেছে 9টা। তোমাদের দাদা ভাইকে বলছে সকালবেলা উঠে চা করো, ও জানো সে উঠছে উঠছে উঠছে, তারপর বাথরুমে গেছে, ততক্ষণ আমি উঠে আমার চা করা হয়ে গেছে। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইয়েরও চাটা খাওয়া হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা তো খুব সুন্দর। আর কালকে রাতে না মাছ খেয়েছি, জানো তো, মাছ খেয়ে না কালকে রাতে আমার কেমন একটা বমি মতো পেয়ে গেছিলো। তো আজকে আর মাছ রান্না করবো না, আজকে চিকেন করবো, আর রাতের জন্য ডাল করে রাখবো। রাতে এসে যদি কিছু ইচ্ছা করে তখন মাছ ভেজে ঘি দিয়ে আলু ভাতে দিয়ে খেয়ে নেবো। তো রাতেরও প্ল্যান মোটামুটি সকাল থেকেই করে নিয়েছি। প্ল্যান মাফিক না এগোলে না সন্ধ্যাবেলাটা আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারি না। তো আজকে ওরকম অনেক টুকটাক কাজকর্ম আছে, সেগুলো সব কিছুই করে নেবো। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখতে থাকো। তো চলো আমি ব্লগটা স্টার্ট করি। আজকে রান্না করতে অনেক লেট হয়ে গেছে। অ্যাকচুয়াল সকাল থেকে কাপড় টাপড় কাচতে দিলাম, তারপরে দিদি চলে এলো, ওনার সাথে গল্প করছিলাম, তারপর ফোনে কথা বলছিলাম, এইসব করতে করতে অনেক লেট। বেশি চাপ নিচ্ছি না, জানি এক তরকারি ভাত করবো, এতে চিকেন আলু কষা করবো, আর ডাল বসিয়েছি। কালকে রাতে তো মানে মাছ খেয়েছি, তার আগের দিনও মাছ খেয়ে এসেছি। তো তোমাদের দাদাভাই বলছে আজকে মাছ আছে ফ্রিজে, তোমাদের দাদাভাই বলছে আজকে আর মাছ টাছ করো না, আজকে চিকেন করো। তো চিকেনটা অল্প, চিকেন রান্না করতে তো সময়ই লাগে না। তো ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপর এখন চিকেনটা রান্না করছি। আর এদিকে প্রেশারে আজকে ডাল বসিয়েছি। সাধারণত প্রেশার কুকারে ডাল আমি করি না, কিন্তু আজকে যে বাটিটাতে আমি ডাল করি সেই বাটিটাতে ভাত আছে অনেকটা, ওই জন্য আমি এটাতে এখন মানে ডালটা বসিয়ে দিয়েছি। আর এখানে চিকেনটা আজকে আলু ভাজিও নিয়ে একদম কাঁচা আলু দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। তো এখন রান্নাটা করি, তারপরে আবার অনেক কাজ আছে। আমার কাপড়গুলো এখনো মেলা হয়ে যাবে, ভাবছি রান্নাটা করব, কষাবো, আর অন্যদিকে কাপড়টা মেলতে যাব। এখনো ব্রেকফাস্টও কিছু করিনি, যেহেতু অনেক লেটে চা খেয়েছি। দেখি একটু সিমুই আছে, কালকে মা যে সিমুই দিয়েছিল ওই সিমুইটা একটু খাবো, বা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু রাখবো, যেহেতু সিমুই খেতে ভালোবাসে। তো দেখি আগে রান্না বান্নাটা করি। আর এখন তো এমনিতেই আবার বাড়ি থেকে এসে আবার ঘেঁটে ঘর সবকিছু ম্যানেজ করতে হবে, একটু সময় লাগবে, তারপর ব্রেকফাস্ট হবে না। বাট এখন সবে মাত্র বেজেছে হচ্ছে 12টা, এখনো অনেক দেরি খাওয়া দাওয়া করতে, খুব খিদে পেয়ে গেছে। তাই ভাবছি এক পিস ব্রেড, এই যে দেখায়, আর একটা মিষ্টি দিয়ে ব্রেকফাস্টটা করে নিই। এমনিতে হালখাতার মিষ্টি আমার ভীষণ পছন্দের, জানো তো, তার জন্য ভাবছি এটা খেয়েই নিই। আর তোমাদের দাদাভাই তো বেরিয়েছে, তো আস্তে আস্তে মোটামুটি 2:30-3টে বেজেই যাবে, তার আগে তো খাওয়া দাওয়া করতে পারবো না। আর আজকে বাটারটাও শেষ হয়ে গেছে, ওই জন্য আর কী করবো, এখন মিষ্টি দিয়ে একটা ব্রেড গরম করে খেয়ে নিচ্ছি। কাপড় জামাগুলো সব মেলে দিলাম, সব কাজ মোটামুটি হয়ে গেছে। এবার যাব হচ্ছে স্নান করতে। আমার চুলটা দেখতেই পাচ্ছ একদম উঁচুতে তুলে দিয়েছি, প্রচুর গরম করছে। যদিও ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু দেখবে স্নানের সময় মানে কাজকর্ম করলে একটু গরম লাগে, তাই ভাবছি একটু কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপর স্নান করতে যাবে। এদিকে আকাশ একদম মেঘলা। এখন কনফিউশন হচ্ছে যে জানলাগুলো কি লাগিয়ে যাব, যদি বাই চান্স ঝড়টার উঠে যায়, তবুও ঝড়টার উঠে খুব একটা ধুলো থাকবে না, যেহেতু হয়তো মানে 2 দিন আগেই ঝড় বৃষ্টি হয়েছে। তো দেখা যাক এখন কি হয়, আগে স্নানটা করি। আজ আমি স্কিন কেয়ার করবো ব্রেড অ্যান্ড ঠান্ডা দুধ দিয়ে। এই যে এখানে ব্রাউন ব্রেড আছে,
পুরো বডি কেয়ার এটা দিয়ে আজকে আমি করব। এখানে একটু ঠান্ডার দুধ দিয়ে নিচ্ছি। আমার জামা কাপড় ঠিক করতে করতে এটা মোটামুটি ভিজে যাবে। এটা দিয়ে ভীষণ সুন্দর স্কিনে স্ক্রাবিং হয়, যেটা আমার বরের পছন্দ। এটা দিয়ে এখন করে নিই। এই যে খেতে বসে গেছি। আজকে একবারে ট্যালট্যালে চিকেনের ঝোল হয়েছে। দেখা ঝোল না, কষা করেছি, সরি। এই যে দেখো ট্যালট্যালে চিকেন কষা করেছি। আর এদিকে আছে হচ্ছে ডাল। ডালটা দেখা যাচ্ছে না, এই যে এদিকে আছে ডাল। এখন বাজে হচ্ছে 1:45। আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি। কালকে 2:30টার সময় খেয়েছিলাম। তো আমি আবার হেয়ার ওয়াশ করেছি। আমার ড্রায়ার নেই, চুলটা আমাকে এখন শুকাতে হবে, রোদের জোরও নেই। এখন খাওয়া দাওয়া করে নিই, সমস্ত কাজই করি। আর আমার বাইরের কাজ বলতে মানে আমার নিজের কাজ বলতে কিন্তু আমার ভ্লগ বানানো। আর এই ভ্লগ বানানোটাই কিন্তু আমার এই কাজের মধ্যেই থাকে। তো আমার কাজ তোমরা এটাই এখন বলতে পারো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা হচ্ছে সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বাজে হচ্ছে সকাল 9:30। তো আমি তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। তো উঠেই টুকটাক যে সমস্ত খাওয়া দাওয়া করলাম, কাজ তেমন ছিল না। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে র্যাকের উপরে যে চাদরটা কভার হিসেবে দিয়ে রাখি, ওই চাদরটা কালকে কাচা হয়েছিল, ওগুলো সব মানে ঠিকঠাক জায়গা মতো সেট করে দিলাম। সোফার কাভারটাও ঠিকঠাক সেট করলাম। তো এখন ভাবছি তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করি। তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে আজকে বিকালের দিকে বৃষ্টি নামবে। আমাদের এখানে তো এখন বৃষ্টির খুব অভাব। সকাল থেকে মেঘ দেখা দিলে বৃষ্টি নামে হচ্ছে রাতে। তো আমি আশা রাখছি যে রাতের মধ্যে বৃষ্টি নামবে অ্যাকচুয়াল। যদিও কত দিন দিনের বেলা বৃষ্টি হয়নি। আগে যখন দিনের বেলা বৃষ্টি হতো না, স্কুল ছুটি থাকতো, খুব ভালো লাগতো। ওই দিনগুলোকে আমি ভীষণ মিস করি। আমার খালি মনে হয় যে একদিন সারা দিন বৃষ্টি হোক, মানে খুব ভালো লাগবে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে যাবে। এরকম আগে দেখবে বর্ষাকালে যখন আমরা ছোট ছিলাম তখন এরকম হতো, মানে সারা দিন এক একদিন বৃষ্টি হতো। তখন যে আমরা কি এনজয় করতাম, বাট কত দিন হয়ে গেল ওরকম বৃষ্টি আমরা পাইনি। তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। তো যাই হোক, চলো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন আমার তেমন কোনো কাজ নেই, যা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি বসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। আজকেও ব্রেকফাস্টে আছে, দেখতেই পাচ্ছ, ব্রেড, মিষ্টি আর কলা। আজকে আর ডিম নেই, ডিম আজকে শেষ, ওই জন্যে আজকে এইটা দিয়েই করতে হচ্ছে। আর খিদেও পেয়ে গেছে। এখন তো আমাদের একটু হলেও সকাল সকাল ঘুম ভাঙছে, ওই জন্য স্বাভাবিকভাবেই খিদেটা পাচ্ছে। অ্যাকচুয়ালি আর বিছানায় থাকতে পারছি না, এত গরম। শীতকালে তো আমরা 9টা 9:30 বাজিয়ে দিতাম। তো যাই হোক, এখন খেয়ে নিই। লাড্ডুগুলো বোধহয় আমি অর্ধেক খেয়ে শেষ করলাম, বলো মা? লাড্ডু আমি খাচ্ছি না, আমি হোয়াইটটা খাচ্ছি। তোমাদের দাদাভাই খাবে হচ্ছে কর্নফ্লেক্স, কলা থাকলেও কর্নফ্লেক্স খায়। আর আমার আবার গরমকালে কর্নফ্লেক্সটা একদমই ভাল লাগে না। আমার শীতকালে কর্নফ্লেক্স ভাল লাগে, বাট গরমে দুধ কর্নফ্লেক্স আমার একদম পছন্দ না, যদিও মাঝে মাঝে খেতে হয়। গেজেটগুলো মুছবো, এগুলোতে প্রচুর ধুলো পড়ে আর একদম চোখের সামনে থাকে, তো ধুলো পড়লেও না একদম লুকোনো যায় না। তাই হাতে যেহেতু সময় আছে, ভাবছি এগুলো একটু সুন্দর করে মুছে নিই। আর হোয়াইট কালারের বলে না আরোই ধুলো। আর বেসিনটা সেদিনকে আমার ওই কাজের দিদি আমাকে মুছে পরিষ্কার করে দিয়েছে ভালো করে। একটু একটু আবারও পেস্ট পড়েছিল, আমি ব্রাশ দিয়ে ঘষে নিলাম। পরিষ্কারের ওপর পরিষ্কার করলে খাটনিটাও কম হয়, দেখতেও সুন্দর লাগে। বেসিনের জল একদমই কম আসছে, তারপরেও ঠিকঠাক করে পরিষ্কার করলাম। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেল। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আসলে রান্নাবান্না নেই, মা রান্নাবান্না করে গেছে, ওই জন্য আমার আর কোনো চাপ নেই। আর আজকে আমার শরীরটা একটু খারাপ, ভালো লাগছে না। কালকে রাতে আমার বললো না পায়ে একটু ব্যথা লেগেছিলো, ওই ব্যথাটাও আছে। এবার এই পাশে আমার খুব ব্যথাও হয়েছে, ওই জন্য একটু গরম জল দিয়ে গার্গিল করছি আর গরম জলই খাচ্ছি। কুলারের হাওয়া খেয়ে খেয়ে না শরীরটা ভীষণ ম্যাজম্যাজ করছে, এত ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, একদম ভালো লাগছে না। তো একদম চান টান করে নিয়েছি, কিচ্ছু একদম ক্রিম ট্রিম মাখা হয়নি, চুল দেখতেই পাচ্ছি চিপচিপে হয়ে আছে। আর রান্নাবান্না যেহেতু হয়ে গেছে আর কোনো চাপই নেই, এখন একটু রেস্টই নেবো। এডিটিং আছে, ওগুলো করবো, তারপরে একটু পরে খাওয়া দাওয়া। পর একটু দই খেয়ে নিচ্ছিলাম, যেহেতু গরমের টক দইটা প্রত্যেক দিনই খাওয়ার চেষ্টা করি।
তারপর বিকেলবেলা উঠে একটু জানলার ধারে বসেছিলাম। এখন যেহেতু মানে সন্ধ্যাটা অনেকটা পরে নামছে, ঘুম থেকে উঠেও অনেকটা দিনের আলো থাকছে, তার জন্য ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো। তো আমি একটু জানলার ধারে বসেছিলাম, তখনই ভাবলাম এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। আজকাল এই মফস্বল জায়গাতেও এত ট্রাফিক, এত জিনিসপত্র বা এত মানুষজন বেড়ে গেছে যে মানে ছুটির দিন বাদে অন্যান্য দিনগুলোতে না রাস্তাঘাটে পা ফেলাই দেয়। অ্যাকচুয়াল সবাই আমরা হচ্ছে যারা সুযোগ সুবিধার জন্য এই সমস্ত জায়গায় এসে থাকছি, তাদের জন্যই এই ব্যাপারটা হয়েছে। আচ্ছা, মানুষ তো সুযোগ সুবিধা খোঁজে, জানো তো, সবসময় তো সুযোগ সুবিধাটাকে মানে সেইভাবে গ্রাম থেকে করা যায় না, তাই জন্য মানুষ শহরে এসে ভিড় জমায়। এটাই হচ্ছে আমাদের ধর্ম আর কি। বসেছি আর চা খাওয়ার ভিডিও আমি তোমাদের সাথে অত শেয়ার করতে পারিনি। তার সাথে এখন আমরা একটু পেঁয়াজি খাচ্ছি। পেঁয়াজি হচ্ছে বাইরের তেলে ভাজার মধ্যে আমার সব থেকে পছন্দের, বাট অনেকক্ষণ আগে যেহেতু আনা হয়েছে সেহেতু না একদম শক্ত হয়ে গেছিলো। তো এখন পেঁয়াজি মুড়ি আর চা খাবো, অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল, তো আজকে আনা হয়েছে। আর এই সময় আমার কেন জানি না মুডটা একটু খারাপ হয়ে গেছিলো, মুখটা দেখেই বুঝতে পারছো, ওই জন্য হয়তো আমি ওইভাবে কিছু শেয়ার করতে পারিনি। আজকে যা গরম পড়েছে, চাটা খাওয়া মানে দায় হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমি চা খেতে ভালোবাসি বলে চাটা খেলাম, আর আজকে একটু পেঁয়াজি খাওয়া হয়েছে সন্ধ্যাবেলা। সত্যি বলছি আজকে যেন বিভৎস গরম। তো দুপুরবেলা কী হয়েছে বলো তো, খাওয়া দাওয়া করে না মানে বাসনগুলো বেসিনে রেখেছি, তো বেসিনে একবার আমি মানে দই খেয়ে বাটিটা রাখতে গেছি, দেখছি একটা ছোটো মতো এরকম টিকটিকে বাসনের কাছ দিয়ে যাচ্ছে। তো সেইটা দেখে আমার একদম মানে এত ঘেন্না লাগছে, তারপর থেকে মানে খেতেই পারছি না ঠিকঠাক করে। তারপর ওটাকে যাও করে মেরেছি, ফেলা হয়েছে। আর বাসনে যে পানিগুলো ছিল না সেগুলো সব আমার গায়ে পড়ে গেছে। তো স্বাভাবিকভাবেই জামাটা চেঞ্জ করতে হলো, তাই এখন উঠে জামাটা চেঞ্জ করলাম। আর এখন কি রান্না বান্না হবে ওটা ডিসাইড করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমার বাইরে যাওয়ার একবার দরকার আছে, একটা চুড়িদার তৈরি করতে দিয়েছিলাম, চুড়িদারটা এখনও পর্যন্ত আনা হয়নি। তো দেখি এখন একবার গিয়ে নিয়ে চলে আসবো ভাবছি। অনেক দিন আমি 8 তারিখে বলেছিলাম নেব, প্রায় আজকে ধরো 16 তারিখ হতে গেল। তো জানি না কী হবে, বেশি তাড়াতাড়ি আবার নিয়ে গেলেও আবার হয় না, খুব কম মানে দেরি হয়ে গেল। আমি ভাবছি যদি আবার হারিয়ে ফেলে, নতুন দোকানে দিয়েছি, এই দোকানে আগে কখনো আমি দিইনি। পুরোনো যে দোকানটাকে দিয়েছিলাম তারা তো নিশ্চিন্ত আমি যদি 6 মাস পর দিই 6 মাস আমি খুঁজে পাবো। তো এরকম ব্যাপার স্যাপার হয়েছে। এখন দেখা যাক এখানে যাই কি না, কি রান্নাবান্না হয় দেখি। আর আজকে বিভৎস গরম, বিভৎস, চারিদিকে একেবারে থমথমে হয়ে আছে, না একটু হাওয়া আছে না কিছু। সকাল থেকে তো মেঘ দেখা গেল, কিন্তু বৃষ্টি এখনও পর্যন্ত হলো না। দেখা যাক রাতে কালবৈশাখী আসে কি না, এলে একটু বাঁচবো যাকে বলে। আমি এখন কিনবো ডিম আর চিনি। ডিম আছে, ডিম দেবেন 5। আর 7 টাকা করে দাম বেড়ে গেছে। ও 5টা দেবেন, আর 500 চিনি দেবেন। আর আলু রাখেন? আলু না। ও এই যে আমার নেওয়া হয়ে গেছে। আমি ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছি প্রতিদিনের মতো, আজকেও তাই। বাট চুড়িদার আনতে গেছিলাম, চুড়িদার পাইনি। 8 তারিখ দেওয়ার কথা ছিল, হয়ে গেছে 16 তারিখ। 16 তারিখেও পাওয়া গেল না, আবার পাওয়া যাবে হচ্ছে সোমবারেও পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো ভালোই হয়েছে, আমি লেট করিনি, দোকানদারই লেট। যদি আমার এমার্জেন্সি থাকতো তখন ব্যাপারটা একবারে মুশকিল হয়ে যেত যাকে বলে। চলো যাই, হাঁপিয়ে যাচ্ছি। নিচে এত গরম, বাপরে বাপ। ওপরে তো হাওয়া নেই, আমি ভাবছিলাম নিচে একটু হাওয়া হবে, তো নিচে গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেল। এখন একটু জল খাচ্ছি। ঠান্ডা ঠিক আছে দেখ। ভেবেছিলাম ঠান্ডা খাবো না, কিন্তু না খেয়ে আর পারা যাচ্ছে না, খেতেই হবে। এই গরমে মানে এই গরমটা আবার ফিরে এলো। কতদিন এত সুন্দর ওয়েদারটা ছিল, আমরা ভুলেই গেছিলাম যে এতটা গরম আমরা পার হয়ে এসেছি। মানে পুরো মুখ চোখের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার তো বেশি এফেক্ট করছে হেয়ারে। দেখো আমার হেয়ারের অবস্থা খুব খারাপ। আমার যেন মনে হচ্ছে আমার যেন সামনের দিকে হেয়ার কমে যাচ্ছে। আমাকে এবার হেয়ারের যত্ন নিতে হবে। কয়েকদিন মানে বিয়ের প্রথম ঘরে এত চুল পড়ে থাকতো, এখন আমি রিয়েলাইজ করছি ওগুলো আমারই তো, তাহলে ওই জন্য আমার এত হেয়ার ফল হয়েছে। বলো মা, প্রথম ঘরে কত চুল থাকতো যখন সে সামনে সত্যি কি চুল থাকতো, ওইগুলো আমারই। ওই সব চুলগুলো উঠে না আমার সামনের দিকে চুল কমে গেছে। এখন আমি আবার চাইছি যতটা আমার চুল ছিল
ঠিকঠাকভাবে প্যাক ট্যাক লাগিয়ে আবার আমি হেয়ার গ্রোথটা করাবো। আমার কিন্তু হেয়ারের গ্রোথ খুব ভালো হয় জানো তো, আমি যদি একটু মানে চর্চা করি আমার হেয়ারের গ্রোথটা খুব সুন্দর হবে। আমি ভাবছি আবার যেটুকু চুল আমার ফল হয়েছে সেটুকু আমি আবার রিগ্রোথ করাবো, তার জন্য আমাকেই নিজেকে যত্ন নিতে হবে। একটু প্যাক ইউজ করলেই আমার হবে, কিন্তু আমি ওটা টাইমই দিতে পারছি না। এবার থেকে আমি একদম ওয়েট করে আছি যে আমার চুলটার ব্যাপারে আমি যত্ন নেব। তো যাই হোক চলো এটা খাই। আর রান্নাবান্না কি আজকে ডিম হবে, ডিম নিয়ে এলাম। আর জানো ডিমের কি দাম বেড়ে গেছে, বলছে যে ডিম কম কম আনছি, মানে যেখানে 6.5 কেন 6 টাকা করে ছিল, 5.5 ছিল, আমাদের গ্রামে 5.5 ছিল। তাহলে চিন্তা করো, গ্রামে শহর থেকে গ্রামে নিয়ে যাচ্ছে তারপরও সেল করছে, সেখানে 5.5 টাকা। আর এখানে কিছুদিন আগে বললো 6 টাকা। আজকে ডিম আনতে গেছি বলছে 7 টাকা করে দাম হয়ে গেছে। তারপর আবার গরমে বেশি ডিম আসছে না, তার মধ্যে আজকে 4টে ডিম ওনার, মানে এটা যেহেতু ছোটো দোকান খুব একটা জিনিস রাখে না, যেহেতু 4টে ছিল আবার 4টে নিয়ে এলাম। 7 টাকা করে ডিম, মানে ডিমের দামটা অনেকটাই বেশি গরম বলে হয়তো। তো চলো এখন ডিনার রেডি করব। আজকে তোমাদের দাদাভাই বলছে বড়া ভর্তা খাবে। বড়া বলতে বেসনের বড়া ভাজা, ভর্তা ভেজে ভর্তা করা। এটা আমরা মোটামুটি খাই, তোমরা কে কে খাই অবশ্য কমেন্ট করে জানিও। আর এখানে আমি নুন তেল সব কিছু ওকে দিতে হবে। আমাদের বাড়িতে ভর্তা টর্তা সাধারণত ওই করে, আমি এসব পারিও না, আমার হাত প্রচণ্ড জ্বালা করে আর খুব একটা ভালোও পারি না, ওই জন্য এই ডিপার্টমেন্টটা ওরা। যদিও এই সমস্ত জিনিস আমরা খুবই কম খাই, আমাদের আমরা যখন দুজন থাকি খাওয়া হয় না বললেই চলে। বাড়িতে মাটার কেউ আসলে, মা বা শাশুড়ি, তখন একটু খাওয়া হয়। তো এই সমস্তগুলো করে নিয়ে আমরা খেয়ে নেব, কেননা অলরেডি 10:30 বেজে গেছে। যদিও আজকে আমাদের একটু তাড়াতাড়ি হচ্ছে, অন্যদিন আমাদের দেরি হয়ে যায়। তো এইসব করতে গিয়ে আমারও খুব খিদে পেয়ে গেছে, কিন্তু আমি তো এটা খাবো না। তোমাদের দাদাভাই আবার যা ঝাল দিয়ে করে, এত ঝাল তো আমার মোটেই ভালো লাগে না, আর আমি খেতেও পারি না। তো এইসব এখন ব্যাপার। আর আজকে সারাদিন তো আমি এইসবই করলাম। অ্যাকচুয়াল কী বলো তো, যখন না মানে কোথা থেকে এসে এরকম ঘেঁটে থাকি তখন এইসবই হয়। অ্যাকচুয়াল সংসারের কাজ মাত্রই তো এরকম, মানে সবসময় তো গুছিয়ে কাজ করবো এমনটা তো নয়, মাঝে মাঝে এরকম বিচ্ছিন্নভাবেও কাজকর্ম করতে হয়, তাহলে কিন্তু মনটা ভালো থাকে। সবসময় সব কাজ তুমি যদি একদম রুটিন মাফিক করো সেটাও তো আবার ভালোও লাগে না, কারণ সবারই তো একটা মানে রিল্যাক্স মুডের ব্যাপার আছে। যখন পড়াশোনা করতাম এত রুটিন মাফিক চলতাম, দুপুর থেকে চিন্তা হতো রাতে পড়তে বসতে হবে, সন্ধ্যাবেলা পড়তে বসতে হবে। ওই দিনগুলো না কি বিভীষিকাময় ছিল, এখন বুঝতে পারছি। রাতের তরকারিটা দেখাই। ওদিকে তো ডিমের তরকারি দেখলে, দিনের বেলা মাছের মাথা দিয়ে পুঁই শাক করা হয়েছিল, হাফ পেঁয়াজিটা আছে, এই যে বড়াটা ভর্তা করা হয়েছে, আর দিনের বেলা ইলিশ মাছের ঝোল করা হয়েছিল, এই ঝোলটাও আছে। এইগুলো এখন আমাদের মানে রাতের খাবার। খাওয়া দাওয়া হয়ে গেল, আজকে অনেকটা তাড়াতাড়ি খাওয়া হয়েছে, এখন 11:20 বাজে। তো ফ্রেশ হয়ে গেছি দেখেই বুঝতে পারছো, শুধুমাত্র চুলটা বাঁধা হয়নি। তো এখন চুলটা বাঁধাবো, তারপরেই সব হয়ে যাবে। আমাদের কোনোদিন যদি একটু তাড়াতাড়ি খাওয়া হয় না, আমাদের খুব আনন্দ হয়, মানে অনেকটা মনে হয় সময় পাচ্ছে এরকম ব্যাপার। আর যথারীতি ফ্রেশ হতে গিয়ে আমার নাইটি ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। আমার তো মানে বরাবর ছোট থেকে এখনো পর্যন্ত ফ্রেশ হতে গেলে, মুখ ধুতে গেলেই জামা ভিজে যাবে, এটা একটা বিরাট সমস্যা, জামা চেঞ্জ করতে হবে। আগে তো মা সবসময় বলতো যে মানে একটা এখানে গামছা দিয়ে কর, এসব কর, এখন তো সবার খেয়াল রাখা হয় না, ওইরকম করেই করা হয়। তো আজকে সন্ধ্যের পর থেকে তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রান্নাবান্না তো মোটামুটি হলো, তারপরে এসে এত গরম লাগছিল না, ভীষণ অস্থির লাগছিল। আর এখন ওয়েদারটা খুব সুন্দর, একদম মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে, এইদিকে ঠান্ডা হাওয়া। তো যাই হোক চলো এখন ঘুমিয়ে পড়ি, কেননা রাত 11:30 বেজে গেছে। তো চুল টুল বেঁধে আবার শুতে লেট হয়ে যাবে। তো যাই হোক, যদি মানে তোমরা পুরো ভিডিওটা দেখো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালোবাসা দিয়ে সাথে থেকো। চলো টাটা, গুড নাইট, বাই। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।